এসআই অফ পুলিশ অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ পুলিশ। শুনতে ছোট হলেও এই র্যাঙ্কটি ডিপার্টমেন্টের খুবই গুরুত্বপূর্ণ র্যাঙ্ক, কারণ এই র্যাঙ্কটি থানার বিভিন্ন জায়গায় খুবই গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই সাব ইন্সপেক্টর পুলিশ ডিপার্টমেন্টের একটি ব্যাকবোন বা মেরুদণ্ড। অনেক বন্ধুই আছে যাদের প্যাশন হলো ইউনিফর্ম পরা, আর তার উপরে যদি কোনো স্টার হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকের ভিডিও আমার সেই সমস্ত বন্ধুদের জন্য, সেই সমস্ত ভাইদের জন্য, সেই সমস্ত ইউথদের জন্য যারা এই ডিপার্টমেন্টকে ভালোবাসেন, এই ডিপার্টমেন্টে আসতে চান, যারা পুলিশকে নিজেদের প্যাশন ভাবে। এই ভিডিওতে আমি সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হতে গেলে যে বিভিন্ন ধাপ আছে, যে বিভিন্ন স্টেপ আছে, আজকে আমি সেই বিভিন্ন ধাপ নিয়েই আলোচনা করব। আজকের এই ভিডিওটি লম্বা হওয়ায় দুটি পার্টে ভাগ করে নিচ্ছি। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। তো দেরি না করে চলুন আজকে শুরু করা যাক। নমস্কার, আমার নাম প্রদীপ্ত দাস, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। আগামী 12ই অক্টোবর 2025-এ অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের চাকরির পরীক্ষা। আগে এই পরীক্ষা পিএসসির মাধ্যমে নেওয়া হতো, কিন্তু এখন এই পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ WBPRB এই পরীক্ষাটি নেয়। তো আসুন এই পরীক্ষায় বসতে গেলে কি করতে হবে, বা যারা আগামী দিনে এই পরীক্ষায় বসতে চান তারা কি ভাবে এই পরীক্ষায় বসতে পারবেন, কিভাবে তারা প্রস্তুতি নেবেন, সে বিষয়ে আজকে আলোচনা করছি। যে সমস্ত ভাইরা বন্ধুরা এই সাব ইন্সপেক্টর পদে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছেন, বা যে সমস্ত বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাশ করে গ্র্যাজুয়েশন করবেন, তাদেরকে বলে রাখছি, যারা ফর্ম ফিল আপ করেছেন তারা তো এলিজিবিলিটি হয়ে গেছেন, কিন্তু যারা গ্র্যাজুয়েশন করার জন্য ভর্তি হচ্ছেন স্কুল কলেজে, যদি ইচ্ছা থাকে এই ডিপার্টমেন্ট আসার জন্য, তাহলে এখন থেকেই আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিন। এই পরীক্ষায় বসতে গেলে আপনাদের কি যোগ্যতা থাকা দরকার এ বিষয় নিয়ে এখন আলোচনা করছি। তার আগে একটি কথা ক্লিয়ার করা উচিত যে সাব ইন্সপেক্টর পদে চাকরিতে এখানে দুটো ভাগ আছে, একটা হচ্ছে আনআর্ম ব্রাঞ্চ, একটা হচ্ছে আর্ম ব্রাঞ্চ। আনআর্ম ব্রাঞ্চে যে সমস্ত ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করছেন তাদের পোস্টিং কিন্তু থানাতেই হয়। তাদের থানাতে বিভিন্ন রকম যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করতে হয়, ল অ্যান্ড অর্ডার করতে হয়, অফিসিয়াল ওয়ার্ক করতে হয়, অনেক চাপ। আর যেগুলো হচ্ছে আর্ম ব্রাঞ্চের যে সমস্ত ক্যান্ডিডেট আছে তুলনামূলক তাদের চাপ কম, তাদের পোস্টিং সাধারণত বিভিন্ন ব্যাটালিয়নে হতে পারে বা ডিস্ট্রিক্টও হতে পারে। এখানে কাজের একটু ফারাক আছে। আর্ম ব্রাঞ্চের তো বলে দিচ্ছি, আর্ম ব্রাঞ্চের তো বলে দিলাম। আর্ম ব্রাঞ্চে বিভিন্ন থানাতে যত রকম ডিউটি হয় সমস্ত কিছু ডিউটি করতে হয়, কেস ইনভেস্টিগেশন করতে হয়, সমস্ত কিছু করতে হয়। আর আর্ম ব্রাঞ্চের অফিসারদের কোনো কেস ইনভেস্টিগেশন করতে হয় না। এছাড়া বিভিন্ন ল অ্যান্ড অর্ডার ডিউটি, ট্রাফিক ডিউটি, অফিসিয়াল ওয়ার্কসও করতে হয়। খালি পার্থক্যটা হচ্ছে আর্ম ব্রাঞ্চের অফিসাররা ইনভেস্টিগেশন করতে পারে না, আনআর্ম ব্রাঞ্চের অফিসাররা ইনভেস্টিগেশন করতে পারে। তো যারা অলরেডি নিজেদের যোগ্যতা অনুযায়ী আপনারা নিশ্চয়ই ফর্ম ফিল আপ করেছেন, বা আগামী দিনে যারা ফর্ম ফিল আপ করবেন তারা এইটি মাথায় রাখবেন যে আমি কোন দিকে যাব, আর্ম ব্রাঞ্চে যাব না আনআর্ম ব্রাঞ্চে যাব। যদি আপনি আনআর্ম ব্রাঞ্চে যান, আনআর্ম ব্রাঞ্চে প্রচুর খাটনি, প্রচুর চাপ, প্রচুর মানসিক চাপ, প্রচুর চাপ, আর আর্ম ব্রাঞ্চে তুলনামূলক অনেক কম। তাহলে এই সাব ইন্সপেক্টর পদে আসতে গেলে আপনাদের কি যোগ্যতা দরকার সেটা নিয়ে এবার আলোচনা করছি, মন দিয়ে শুনুন। যেটা প্রথম যোগ্যতা সেটা হচ্ছে প্রথমে আপনাকে ইন্ডিয়ান হতে হবে। বিদেশি কেউ ভারতে এসে চাকরি করতে পারবে না। আপনার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে ইন্ডিয়ান হতে হবে। তারপরে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা। আপনাকে যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েট হতে হবে। BA হতে পারে, BCom হতে পারে, BSc হতে পারে, বা ইকুইভ্যালেন্ট টু মানে গ্র্যাজুয়েটেড ইকুইভ্যালেন্ট টু যে কোনো শিক্ষা হতে পারে। অর্থাৎ আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে। পাস কোর্স, অনার্স কোর্স কিচ্ছু যায় আসে না। যে কোনো আপনি গ্র্যাজুয়েট হলেও পাস কোর্সেও পাবেন, গ্র্যাজুয়েশনে অনার্স নিলেও পাবেন, কোনো ব্যাপার না। এখানে কোনো নেই, ফার্স্ট সেকেন্ড থার্ডের ব্যাপার নেই, ডিভিশনের দরকার নেই, খালি গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েশন পাস করলেই আপনি এই পরীক্ষায় বসতে পারবেন। ক্লিয়ার কথা মাথায় দেখে রাখুন যে কেউ যদি ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশন পাস করে, একদম লোয়েস্ট মার্কও যদি পাস করে থাকে, তাহলেও তারা বসতে পারবে। অর্থাৎ গ্র্যাজুয়েশনের ডিগ্রি থাকলে সে এই পরীক্ষায় বসতে পারবে। তাহলে নিজের যোগ্যতা অনুযায়ী আমরা কোন দিকে যাব, আর্ম ব্রাঞ্চে যাব না আনআর্ম ব্রাঞ্চে যাব, সে বিষয়ে আমরা ফর্ম ফিল আপ করবো। ফর্ম ফিল আপ করার পরে
ফার্স্টে হবে হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন। এই প্রিলিমিনারি এক্সামিনেশনটা হবে হচ্ছে 200 এর মধ্যে। এখানে এমসিকিউ টাইপ, সব শর্ট কোশ্চেন টাইপ, টিক মার্ক দিতে হবে। 4টা ভুল গেলে একটা নেগেটিভ মার্কস। প্রিলিমিনারি টেস্টে যারা ক্র্যাক করবে তারপরে আসবে মেজারমেন্ট। আনআর্ম ব্রাঞ্চ ক্যাডেটের জন্য বয়স হতে হবে 20 থেকে 30-এর মধ্যে। ওবিসি ক্যাটাগরি 3 বছর লেস পাবে এবং এসসি ও এসটি ক্যাটাগরি 5 বছর লেস পাবে। হাইট হতে হবে 167 সেন্টিমিটার। রিজার্ভ ক্যাটাগরিদের জন্য 160 সেন্টিমিটার। চেস্ট হতে হবে 69 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 56 কেজি। আর্ম ব্রাঞ্চ বিভাগের জন্য জেনারেল ক্যাটাগরিতে হাইট হতে হবে 173 সেন্টিমিটার এবং রিজার্ভ ক্যাটাগরিদের জন্য হাইট হতে হবে 163 সেন্টিমিটার। চেস্ট হতে হবে 86 সেন্টিমিটার। ওয়েট হতে হবে 60 কেজি। মেজারমেন্টে আপনি পাস করে গেলে আপনার মাঠে দৌড়াতে হবে। আনআর্ম ব্রাঞ্চ এবং আর্ম ব্রাঞ্চে 2 ব্রাঞ্চের ক্ষেত্রেই 800 মিটার রান 3 মিনিটে কভার করতে হবে। আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পার্টে। যদি আমার ভিডিও আপনার ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হন তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিওতে প্রেরণা দেয়। নমস্কার, ভালো থাকবেন।